ভবানীপুর থেকে হিন্দুস্থান পার্ক দূরত্ব মেরে কেটে 3.5 কিলোমিটার। তবে সোমবার ভবানীপুরের বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু এবং তার নেপথ্যে প্রমোটার চক্রের ছায়া দেখে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে 10 নম্বর হিন্দুস্থান পার্কের একদা বাসিন্দা জ্যোৎস্না বলের। তিনিও পড়েছিলেন প্রমোটার চক্রের খপ্পরে। যে দোতলা বাড়িকে কেন্দ্র করে এত গন্ডগোল তা এখন ভেঙে দেওয়া হয়েছে, রয়ে গিয়েছে আতঙ্কের স্মৃতিগুলো। 10 নম্বর হিন্দুস্থান পার্ক আজ যেখানে শুধুই ধ্বংসস্তূপ, সেখানেই একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটি জীর্ণ দোতলা বাড়ি। আর সেই দোতলা বাড়ির বাসিন্দা একাকী বৃদ্ধা জ্যোৎস্না বল 2010 সালের সেপ্টেম্বর মাসে অপহৃত হন। অভিযোগ, প্রমোটারদের এই বাড়ি হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করাতেই তাকে অপহৃত হতে হয়েছিল। শেষ পর্যন্ত বিহারের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুলিশ তাকে উদ্ধার করে এবং 2 প্রমোটার সহ 8 জন সেই ঘটনায় গ্রেফতার হয়। হিন্দুস্থান পার্কে এই 8 কাঠা জমির ওপর তৈরি বাড়িতে দাদার সঙ্গে থাকতেন জ্যোৎস্না বল। 2010 সালের 3রা সেপ্টেম্বর ওষুধ কিনতে বেরিয়ে তিনি অপহৃত হন। পুলিশ সূত্রে খবর, সেই সময় একটি পেশাদার অপহরণকারী দল জ্যোৎস্নাকে হিন্দুস্থান পার্ক থেকে অপহরণ করে। 30শে সেপ্টেম্বর বিহারের সিওয়ান থানার পুলিশ প্রত্যন্ত গ্রাম থেকে জ্যোৎস্নাকে উদ্ধার করে। ধরা পড়ে 4 অপহরণকারী। আমাকে তো বাড়ি থেকে ওই রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল সেটা আমি জানি না। তার মাঝে আমাকে 2বার প্রপার্টির ব্যাপারে কাগজে সই করিয়ে নিল মেরে। এখানকার পুলিশ আর কি আমাকে ওই জঙ্গল থেকে রিকভার করে। জ্যোৎস্না বলের অভিযোগ, এরকম কিছু যে হতে পারে তা তিনি আগেই আঁচ করেছিলেন। তাঁর স্বামীর মৃত্যুর পর থেকেই বারবার প্রমোটাররা বাড়িটি কিনতে চায়, কিন্তু তিনি বিক্রি করতে রাজি হননি। আর সেই থেকেই টার্গেট হয়ে যায় 10 নম্বর হিন্দুস্থান পার্কের বাড়ি। কথায় যখন কাজ হচ্ছে না, তখন বাড়িতে শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব। 2008 সালে বাড়িতে ঢুকে গুলি চালায় 2 দুষ্কৃতী। পরের বছর কেটে দেওয়া হয় বিদ্যুতের তার। 2010-এর এপ্রিলে বাড়িতে ঢুকে গাঁজা ও আগ্নেয়াস্ত্র রেখে যায় দুষ্কৃতীরা। ইটের পাঁজরে ঘেরা তার এই এক টুকরো জমি রক্ষার তাগিদে আজও বৃদ্ধা জ্যোৎস্না বল লড়াই চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত অপহরণকারী প্রমোটার চক্রের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে অপহরণ করার। কিন্তু তিনি কতদূর সেই লড়াই চালিয়ে যেতে পারবেন, কারণ আজও এই দীর্ঘ 6 বছর ধরে প্রতিনিয়ত সেই সব মুখোশ ঢাকা অপহরণকারীদের মুখগুলো তাকে তাড়া করে ফেলে। কোর্ট থেকে যে বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস থেকে যে ঠিকভাবে যে আমি নেবে পিছনে কেউ আছে কিনা, এই একটা আতঙ্ক আমার, যখন তখন আমি মারা যেতে পারি, এরকম একটা আতঙ্ক। গত বছর অগস্টে এই বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয় জ্যোৎস্না বলের দাদা অমিতাভ করের। ফের একবার সামনে আসে প্রমোটার চক্রের সেই পুরনো বিবাদ। ভবানীপুরের সুনন্দার পরিণতি হিন্দুস্থান পার্কের জ্যোৎস্নার মনে সেই আতঙ্কের দিনগুলি ফিরিয়ে আনলো। এবিপি আনন্দ।